না চাইতেও আমার এক্সকে বিয়ে করতে হলো। ভাগ্য কি নির্মম, যাকে একদিন ভালোবেসেছি তাকে অবশেষে স্বামী হিসাবে পেয়েছি। মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে করছিলাম, কিন্তু কে জানতো আমার ভাগ্যটা এত খারাপ হবে, আমার হাসব্যান্ড মারা যাবে। আমার হাসব্যান্ডের ছোট ভাই যে আমার এক্স ভালোবাসা মানুষ ছিল সেটা আমি জানতাম না কখনোই। ওর সাথে আমার পরিচয় মোবাইলে, আমরা মোবাইলে কথা বলছি, কখনো সরাসরিও দেখা হয় নাই, শুধু ভিডিও কলেই কথা বলতাম। দুজন দুজনকে খুব ভালোবাসতাম। ও অনেক চেষ্টা করছে ফ্যামিলিকে বুঝিয়ে আমাকে বিয়ে করার জন্য, কিন্তু ওর ফ্যামিলি কখনো আমার ছবিটাও পর্যন্ত দেখেনি, আমাকে কখনো দেখেনি। ওরা না দেখে আমাকে না করে দিছে, বলছে যে ও ছোট তাই বিয়ে করবে না, কারণ আমরা দুজন সমবয়সী ছিলাম। একটা সময় তার ভাইয়ের জন্য আমাকে পছন্দ করে ওর ফ্যামিলি দেখতে এসে আমাকে খুবই পছন্দ হয়, মা বাবাও বেশি রাজি হয়ে যায়। আমার হাজবেন্ড প্রবাসী ছিল, প্রবাসী, ও কাজ করতো, ও আর ছুটিতে বাড়িতে আসছে তাই ওকে বিয়ে করাবে। আমি তখন আমার এক্সকে ফোন দিয়ে অনেক বলি যে আমাকে নিয়ে যা, আমি এখান থেকে যাবো না, আমি বিয়ে করবো না ওদের, কিন্তু ও কখনোই নিয়ে যেতে চায় নাই। বলছে যে আমি এখন বিদেশে, কিভাবে তোমাকে আনি, কিভাবে সম্ভব, আমি যদি বা দেশে থাকতাম তাহলে তোমাকে আনতাম, তুমি যেভাবে হোক বিয়েটা ক্যান্সেল করো, আমি বাড়িতে এসে তোমায় বিয়ে করবো 1 মাসের মধ্যে। ও কিন্তু সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক চেষ্টা করছে ফ্যামিলিকে বোঝানোর, কিন্তু ফ্যামিলি বোঝে নাই, ওর বয়স অনেক ছোট ছিল। এদিকে ওর বড় ভাইও আয়সা আমাকে দেখা পছন্দ হয়ে গেছে, বিয়েও ঠিক করে ফেলছে, বিয়ের ডেটও ঠিক করে ফেলছে। এদিকে তো আমি খুব কান্না করতেছি, ওইদিকে ও খুব কান্না করতেছে, ওর ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করছে। পরে এদিকে শুনছে যে ওর বড় ভাইয়ের বিয়ে। ওর নিজের বিয়ের কথা বলছে, যখন ফ্যামিলি কথা বলে নাই তখন ও রাগ করে সবাইরে ব্লক করে দিছে, আর কারোর সাথে কথা বলে না, যোগাযোগ অফ করে দিছে সবার সাথে ফ্যামিলি। এদিকে আমার বিয়েটাও খুব ঘরোয়া ভাবে হয়ে গেছে। ওই দিন রাত্রে ওনারা বিয়ে পড়ায় আমায় নিয়ে গেছে। আমার হাজবেন্ডেরা 2 ভাই 2 বোন। আমার শ্বশুর শাশুড়ি, আমার 2 ননদ, ওরা খুবই ভালো, আমাকে খুব আদর করে। এরকম দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। সবাই মিলে আড্ডা দিতেছিলাম, আমিও মানায় নিছি, যাতে ফ্যামিলি বিয়ে দিছে তাই ধীরে ধীরে মানিয়ে নেওয়াই চেষ্টা। কিন্তু আমি এখনো ওরেই ভালোবাসতাম মন থেকে, কখনো যোগাযোগ করতে পারি না। আমি অনেক ফোন দিছি কিন্তু কেউ বলক মাইরা দিছে। অনেক কান্নাও করছে। আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমি অন্য একজনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাইছি, কিন্তু ওর ফ্যামিলির জন্য বিয়েটা হয়নি। আমার হাজবেন্ড বলছে তুমি যতদিন আমাকে মন থেকে ভালো না বাসবে আমি তোমাকে কোনো কিছুতে জোর করব না। আমি চাই তুমি আমাকে মন থেকে মেনে ভালোবাসো। তোমার যতদিন সময় লাগবে তুমি ততদিন সময় নাও, আমার কোনো সমস্যা নাই, আমি তারপরে তোমার অপেক্ষায় থাকবো। আমি ওর কথা শুনে, আমি ওর কথাগুলো অনেক অবাক হয়ে শুনছিলাম। আমার খুবই ভালো লাগছে যে একটা মানুষ এত সুন্দর কথাগুলো বোঝাতে পারে। আমার খুবই ভালো লাগছে ওনার কথাগুলো। তারপর আমি ওনাকে কিছু বলতে পারিনি, কারণ আমি আজও ওনাকে মন থেকে মেনে নিতে পারি না। আমি এখনো আমার এক্সকে ভালোবাসি। একদিন সন্ধ্যায় হঠাৎ করে আমরা সবাই মিলে নাস্তা করতেছি, কলিং বেলটা বাজে উঠছে, পরে আমি যাই দরজা খুলে দিস। দরজা খুলে আমার তো মনে হয় আমার আকাশটা ভাইঙ্গা পড়ছে মাথার মধ্যে। আমি তো কোনো কিছু বলতে পারি না, একদম সোজা হয়ে দাঁড়ায় দিচ্ছি। এমন টাইমে আমার হাজবেন্ড বলতেছে কে আসছে, দেখি সরো দেখতেছি কে আসছে। আমার হাজবেন্ড সামনে গিয়ে বলতেছে যে তুই আসছিস, তুই আমাদের না জানায় চলে আসলি, কই একবার ফোনও দিলি না, আজকে কয়েক মাস ধরে তুই ফোনও ধরস নাই, কি সমস্যা তোর? আমি ওর দিকে তাকিয়ে বলতেছি উনি কে? বলতেছে ও তোমার দেওর, আমার ছোট ভাই, তুমি জানো না আমরা 2 ভাই, এটাই আমার ছোট ভাই। আমি তো এটা শুনে আরো অবাক হয়ে দাঁড়াই। আমার দেওর আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলো এ তোমার বউ? পরে বলতেছে হ্যাঁ এটাই তো তোর ভাবি, তুই জানোস না? আর তোকে তো ছবি দেওয়া হয় না, তুই কারোর সাথে যোগাযোগ করিস না, কিভাবে তোকে ছবি দেবো? আর তোকে ছবি দিছি তুই দেখোস নাই মনে হয়। পরে বলল আমি যাকে পছন্দ করলাম আমার বউ হিসাবে তোমাদের যাকে ভালো লাগে না, আর এই মেয়েকে তোমাদের বউ হিসাবে খুব ভাল লাগছে? পরে ওরা বলতেছে হ্যাঁ ওকে খুব ভাল লাগছে, অনেক সুন্দর সব দিকে। ওইগুলা না শুনে বাসার দিকে ভিতরে চলে গেছে, যায় রুমের মধ্যে দরজা আটকায় ফেলছে। সবাই বলতেছে কি হয়েছে, ও আসছে কারোর সাথে কথা বলে না, ডাইরেক্ট যায় দোয়ার আটকায় ফেলছে। সবাই আমাকে বলতেছে যে ও একটু রাগী টাইপের, ও এরকমই, ওর কথা কিছু মনে করো না, আর ও এমনই, ওর কারোর সাথে তেমন একটা মিশে না, একা থাকতে পছন্দ করে। এগুলো তো এমনি আমি জানি, তার উপর আমার খুব কষ্ট হচ্ছে ওকে দেখে, আমার আর কান্না থামাই থাকতে পারছি না। আমি বললাম যে আপনারা সবাই একটু আড্ডা দেন, আমি একটু রুম থেকে আসি। পরে আমি রুমে যাই, খুবই কান্না করছি। আমার এত বেশি কষ্ট হচ্ছে, যাকে আমি ভালোবাসি সে আমার চোখের সামনে, তাও আবার আমার দেওর হয়ে। এরকম ভাবেই কেটে গেছে কিছুদিন। ও কেন যায় না আমাকে সহ্যই করতে পারে না, আমার দিকে ফিরেও তাকায় না। আমার এগুলো দেখে আরো বেশি কষ্ট হইতেছে। এমনিতে আমি আমার হাজবেন্ডকে মানতে পারি নাই, তার উপর ওকে দেখে আরো বেশি মানতে পারি না। কি করব কিছুই বুঝতেছি না। একদিকে কান্না আসতেছে, অন্যদিকে সবার এসব কাহিনী আমার আর ভালো লাগতেছে না। আমি ইদানিং চুপচাপ থাকি। আমার হাজবেন্ড বলে তুমি কেন এত চুপচাপ হয়ে গেছো, তুমি আগের চঞ্চলতা আর নেই। হঠাৎ করে দরজা আমি যে টকা পড়ছে ওইদিকে তাকায় দেখি উনি আসছে। পরে আমি বলতেছি যে কিছু বলবা? পরে বলতেছে যে ভাইয়া আমি কি রুমে আসবো? বলতেছে আয়, তুই আবার কবে রুমে পারমিশন নিয়ে আসতেছিস? বলতেছে ভাইয়া এখন তো আর আগের মতো নাই, এখন তো নতুন, তোর বউ আসছে। ও এসে বলতেছে আমি ভাবতেছি এখন আমি অন্য বাসায় থাকবো, এই বাসায় আর থাকবো না, আমি যতদিন দেশে থাকবো অন্য বাসায় থাকবো। ও পরে ও আমার হাজবেন্ড বলতেছে কি বলো সেগুলো, তোর বাসায় তুই থাকবি, তুই কেন অন্য বাসায় যাবি? পরে আমার ফ্যামিলি মানে সবাই বুঝাইতেছে ওরে।
ওর ফ্যামিলি খুবই কান্নাকাটি করতেছে। পরে ও বলতেছে, আমি যাকে ভালোবাসি তোমাদের কাছে তাকে ভিক্ষা চাইছিলাম, তোমরা আমাকে দাওনি, তাকে নাকি তোমাদের পছন্দ হয়নি। অথচ দেখো ভাইয়ার বউকে তোমাদের খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমি যাকে চাইলাম তাকে তোমাদের পছন্দ হয় না। এরকম করে রাগারাগি করে ও বাসার থেকে বের হয়ে গেছে। 15-20 দিন ওর কোনো খবর নাই। এদিকে আমার হাজবেন্ডও খুব অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে ওর ভাইয়ের চিন্তা করতে করতে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আমি বলতেছি, আপনি এত টেনশন করতেছেন কেন? আপনার ভাই ঠিক ফিরে আসবে, এত টেনশন কইরেন না। হঠাৎ করে ওনার বুকে ব্যথা অনেক বেশি বাইরে যাইতেছে। এমন টাইমে ওনাকে হসপিটাল সবাই মিলে নিয়ে গেছি। নেওয়ার পর উনি ওইখানেই স্ট্রোক করে। পরে কিছুক্ষণ পর ডাক্তার ওনাকে আইসিইউতে ভর্তি করায়। ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সবাই তো কান্নাকাটি করে, এমনিতেই ও চলে গেছে। এর উপরে আমার হাজবেন্ডের এই অবস্থা, অনেক বেশি কান্নাকাটি করতেছে। আমি শুধু চুপচাপ বসে আছি, কি করব কিছুই বুঝতেছি না। শুধু দু চোখ দিয়ে পানি পড়তেছে, না এদিক যাইতে পারতেছি না ওই দিক যেতে পারতেছি। হঠাৎ করে এগুলা চিন্তা করতে করতে আমিও মাথা ঘুরে ঠুস করে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমাকে কেবিনে নেওয়া হয়। কেবিনে নিয়ে তারপর বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর আমি হঠাৎ করে যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখি যে সবাই অনেক কান্নাকাটি করতেছে, খুব আওয়াজ, অনেক মানুষের কথা শোনা যাচ্ছে। তো আমি ভাবলাম যে এত মানুষের কথা কেন শোনা যাচ্ছে। আমি ভাবছি আমি হসপিটাল, তাই এরকম কথা শোনা যাচ্ছে। পরে সাইডের দিকে তাকিয়ে দেখি আমি বাসায়। আস্তে আস্তে উঠে আমি নিচে গেলাম। নিচে যাইয়া দেখি যে খাটের ভিতরে একজনকে শোয়ানো আছে, তাও আবার সাদা কাপড় দিয়ে মোড়ানো। বুঝতে পারতেছি কেউ একজন মারা গেছে, কিন্তু কে মারা গেছে সেটা আমি জানি না। পরে আমি আস্তে আস্তে নিচে গেছি। নিচে যাওয়ার পর আমি আমার শাশুড়ি জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, কে মারা গেছে, আমারে বলো। উনি আমাকে ধরে আরো বেশি কান্নাকাটি করতেছে। এইদিকে আমার বয়ফ্রেন্ড, যে আমার দেবর, ও বসে রয়েছে, ও বসে অনেক কান্না করতেছে। আমার ননদেরা কান্না করতেছে, সবাই অনেক কান্না করতেছে। হঠাৎ করে আমি চারিদিকে তাকিয়ে দেখি আমার হাজবেন্ড নাই। আমি আমার শাশুড়ি জিজ্ঞেস করলাম, মা ও কোথায়? পরে বলতেছে উনি শুধু কান্না করতেছে, কিছু বলতেছে না। আমি অনেক বলতেছি, মা উনি কোথায়, ওনাকে দেখতেছি না কেন, সবাই আসছে ওনাকে দেখতেছি না কেন। বলতেছে, মা এই অবস্থায় তুমি একটু চুপ করো, তুমি এত বেশি ভেঙে পড়ো না, কান্না করো না, তোমার এখন রেস্ট নেওয়ার দরকার, তুমি যাও রুমে চলে যাও। আমরা বলতেছি যে কি হয়েছে, আমার কি হয়েছে বলেন না, কে ওখানে শুয়ে আছে? এদিকে মানুষ নানা ধরনের কথা বলতেছে, নতুন বউটা কুপা, নতুন বউটা আসতে না আসতে ছেলেটাকে খেয়ে ফেলছে, এগুলো অনেক ধরনের কথা বলতেছে। গ্রামের মানুষ তো এসব অনেক ধরনের কথা বলবেই। হঠাৎ করে আমার দেওয়ার চিৎকার দিয়ে উঠে বলে যে, আপনারা এত কথা কেন বলতেছেন? আমার ভাই চলে গেছে, আমি বুঝবো, আপনারা এত কেন কথা বলতেছেন? যান আমার বাসা থেকে চলে যান। আপনারা কি আমাদের শোক দেখতে আসছেন, না মানুষকে খোঁচা দিয়ে কথা বলতেছেন? এটা শোনার পর আমি হয়ে দাঁড়ায় রয়েছি। আমার ভাই চলে গেছে মানে মানে আমার হাজবেন্ডের কিছু হয়েছে? আমি দৌড়াই যাই খাটে, যে ওর মুখটা সরে, তা আমি দেখি আমার হাজবেন্ড মারা গেছে। আমি তো কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই তো আমাকে দৌড়ে নিয়ে রুমে রাখতেছে। আমি চিৎকার দিতেছি, কেন এটা হলো, কি হলো আমার সাথে? আমার বিয়ে হয়েছে আজকে কয়দিন হয়েছে? 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যে আমি ওকে ভালোবাসছি, আর ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না। কেন আমার ভাগ্যটা এত খারাপ হয়? কেন আমি যাকে ভালোবাসি সে চলে যায়? এগুলো বলে আমি অনেক কান্না করতেছিলাম। এক পর্যায়ে আমি আবারও জ্ঞান হারায়, আমাকে রুমে নিয়ে যায়, জানি না পরে কি হয়েছে। এদিকে আমার হাজবেন্ডকে মা কবর টবর সব দেওয়া শেষ। ওই দিক দিয়ে আমি যখন মাথা ঘুরে পড়ে গেছি, আমি আমার ননদরে জিজ্ঞেস করলাম যে আমার কি হয়েছে। বলতেছে, ভাবি আপনি রেস্ট নেন, আপনি এখন থাকতে হবে সেফটে। তাই আমি বললাম, আমার কি হয়েছে বলো। বলতেছে, ভাবি ভাই তো চলে গেছে, কিন্তু ভাইয়ের স্মৃতি আপনার মাঝে দিয়ে গেছে। তো বলতেছে, ভাবি আমরা ফুপু হব। এটা শোনার পর আমি আরো বেশি কান্না করতেছি। এটা আমার সাথে কি হলো, কেন হলো? আমার এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে, আমার বাচ্চাও হয়েছে। এখন সবাই আমাকে বিয়ের চাপের জন্য দিচ্ছে, বলতেছে তুমি আর কত এভাবে থাকবা, একটা বাচ্চা বয়সী মেয়ে, তুমি বিয়ে করতে হবে। বলতেছে তুমি অনেক ভালো মেয়ে, তোমার মতো মেয়ে আমরা পাবো না। কি করে পাবো বলো, তুমি এত ভালো মেয়ে, আমরা হাতছাড়া করতে চাচ্ছি না। তুমি আমাদের বাসা থেকে যাইও না, তুমি আমার ছোট ছেলেকে বিয়ে করো। এটা শোনার পর আমি বলতেছি যে না, আমি কখনো ওকে বিয়ে করব না, এটা সম্ভব না, আমি ওকে বিয়ে করতে পারবো না। তখনই আমার দাবার রুমে ঢুকে বলতেছে, হ্যাঁ তোমার তো যত সমস্যা, আমাকে বিয়ে করা নিয়েই সমস্যা। যতবার আমি বিয়ের কথা বলবো ততবারই তুমি শুধু না করবা। তুমি আমার জন্য মানে আমাকে ভালোই বাসনি কখনো। এটা শোনার পর আমার ননদ, আমার শাশুড়ি সবাই ওর মুখের দিকে তাকায়া রয়েছে। বলতেছে, তুই এগুলো কি বলতেছিস? বলতেছে, হ্যাঁ আমি যাকে ভালোবাসতাম, যাকে বিয়ে করার কথা বলছি, তোমরা তাকেই আমার ছোট বড় ভাইয়ের বউ হিসাবে নিয়ে আসছো। আমার বউ হিসাবে তোমাদের পছন্দ হয় নাই, কিন্তু বড় ভাইয়ের বউ হিসাবে তোমাদের খুব পছন্দ হয়েছে। আর ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, ওর বাচ্চাও আমি মেনে নিতে রাজি, কারণ ও আমাদের বংশ, আমার ভাইয়ের রক্ত। পরে আমার শাশুড়ি যায় আমার দেওরের কাছে মাপ চাইতেছে। এদিকে আমি বলতেছি, না আমি ওকে বিয়ে করবো না, এটা কখনোই সম্ভব না, আমি ওকে ঠকাইছি, আবার আমি ওকে বিয়ে করতে পারবো না। পরে অনেক জোরাজোরি সবাই করতেছে, বলতেছে বাচ্চার দিকে তাকাই হলো তুমি বিয়ে করো, তুমি অন্য জায়গায় হলেও বিয়ে করবে।
তুমি আমার ছোট ছেলেকে বিয়ে করো, আমি অন্য কারোর ঘরে তোমাকে দিতে চাই না, তুমি আমার ছোট ছেলের ঘরেই থাকবা। আর যেহেতু তোমরা একজন একজনকে আগে ভালোবাসতা, তাহলে এখন তোমাদের বিয়ে মেনে নিতে সমস্যা কি? বৌমা, তোমার সমস্যা কি? আমি বলতেছি, মা আমি ওর কাছে অপরাধী, আমি ওকে ঠকাইছি, কখনো আমি পারবো না ওর এগুলা মেনে নিতে, ও কখনো আগের মতো আমাকে ভালোবাসতে পারবে না। ও আমার হাত ধরে বলতেছে যে না, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আমি তোমাকে দুদিনের জন্য ভালোবাসিনি। সবার জোরাজুরিতে আমি রাজি হলাম, আমাদের আজকে রাত্রে বিয়ে হয়ে গেল। ও যখন আমার কাছে আসলো, আমাকে বলল আমি কত সাধনা করে তোমাকে পেয়েছি, তুমি জানো আগে যখন পাইনি তখন অনেক ভেঙে পড়েছি, ভেবেছিলাম আর কখনো তোমার আর আমার দেখা হবে না, কিন্তু দেখো আমাদের ভাগ্য আবারও আমাদের দেখা করিয়ে দিল। আমি আমার ভাইয়ের বউ হিসাবে তোমাকে দেখলাম, এখন নিজের বউ হিসাবে তোমাকে কাছে পেলাম। মানুষ এই জন্যই বলে, যদি সত্যিকারে ভালোবাসা হয় কখনো না কখনো ঠিক ফিরে আসে। দেখো তোমার আর আমার ভাগ্য, যদি ভাগ্য থাকে বলে না আসবে এমনি। দেখছো আমি কত কষ্ট করার পর আজ তোমাকে পেয়েছি। ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে দিল, বলল আমি আমার ভাইকে হারিয়েছি, এখন তোমাকে হারাতে চাই না, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই। আর আমার ভাইয়ের অংশ তোমার মধ্যে ছিল, আজ থেকে ও আমার আর তোমার সন্তান। আমাদের একটা সুন্দর সংসার, আমাদের ছেলেকে নিয়ে আমাদের অনেক সুন্দর একটা সংসার হবে।